আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের গ্রাম বাংলা অতি পরিচিত একটি গাছ। এই গাছটি হচ্ছে মেদা গাছ নামে পরিচিত। এই গাছটির আরও বিভিন্ন নাম আছে, যেমন কোথাও কোথাও এটা কুকুচ্চেতা বা মেন্দা পাতা গাছ এই ধরনের গাছও বলা হয়। এই গাছটি ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান লরেল, আর এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে লিস্টিয়া গ্লু গ্লুটিনোসা লিস্টিয়া গ্লুটিনোসা। এই গাছটির আদি নিবাস আমাদের এশিয়া মহাদেশ এবং পূর্ব এশিয়াতে, পূর্ব এশিয়া বা আমাদের দক্ষিণ এশিয়া ধরা হয়, বা এশিয়া মহাদেশ বললেও ভুল হবে না। তবে এটি এশিয়া মহাদেশে যদিও হয়ে থাকে, এটি বর্তমানে এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের দুই জায়গাতেই দেখা যায়। বিশেষ করে এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের বনভূমিতে প্রচুর পরিমাণে এই গাছটি দেখতে পাওয়া যায়। আমরা যদিও এই গাছটি আগাছা মনে করি বা একদম আজে বাজে গাছ হিসাবে পরিচিত, কিন্তু এটার অনেক অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এই মেদা গাছের পাতা এবং শিকড়ের রস, এমনকি ফল এবং ফুলের রসও ঔষধি কাজে ব্যবহার করে আসছেন আয়ুর্বেদিক এবং ভেষজ চিকিৎসকগণ যুগের পর যুগ ধরে। মেদা বা মেন্দা গাছের বাকল, পাতা ও বীজের তেল আমশ নিরাময়, ভাঙ্গা হাত জোড়া লাগাতে প্রলেপ এবং বাতের ব্যথা কমাতে দারুণভাবে কাজ করে আসছে লোকজ চিকিৎসায়। এটি অত্যন্ত পরিচিত একটি উদ্ভিদ, বিশেষ করে লোকজ চিকিৎসার ক্ষেত্রে। আপনারা এই গাছের যে গুণাগুণ আমি বললাম আপনারা যদি এটা ব্যবহার করতে যান অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, ছোটোবেলায় আমরা কি করতাম, যখনই আমাদের একটু বেশি উষ্ণতা অনুভব হতো, গরম অনুভব হতো, বা আমাদের যখন একটু কি বলে এটাকে ফুড পয়জনিং হতো বা আমশা টামশা হতো, তখন আমরা কি করতাম, এই গাছের পাতাগুলি নিয়ে, ছোটোবেলায় এই গাছের পাতাগুলি নিয়ে পানির সাথে মিশিয়ে এটার কাদ বা রস মিশিয়ে খেতাম আর কি। খুব মজাও লাগতো আমাদের কাছে, আনন্দের সহিত দুষ্টামি করতাম ছোটোবেলায়। এটা ছোটোবেলায় একটা স্মৃতি বিজড়িত গাছ। আপনার এলাকায় এই গাছটি কী নামে পরিচিত এবং আপনারা কি কখনো এই মেদা গাছের পাতার রস খেয়েছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্টে বলবেন। আপনারা আমার সাথে ছিলেন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।